আসসালামু আলাইকুম। একটা মুরগি কুচে বসানোর আগে যেটা আমরা করে থাকি সেটা হলো প্লাস হচ্ছে যারা একটা মুরগি কুচে বসাবেন, কুচে বসানোর আগে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ফার্স্ট একটা এরকমের চাড়ি নেবেন। তারপর হচ্ছে আপনারা এর ভিতর খড় অথবা যে কোনো খড় দিয়ে অথবা কোনো শুকনো পাতা দিয়ে, যেটা হচ্ছে এরকম আমরা যেমন এখানে হচ্ছে দিয়েছি, আমাদের যেহেতু খড় নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিয়েছি সুবরির খোলার যে পাতাটা, সুবরির পাতা যেটাকে বলে, আমরা সেই সুবরির শুকনা পাতা, সেই শুকনা পাতাটা আমরা এখানে দিয়েছি। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা ডিমটাকে অবশ্যই একটু মুছে নেবেন যাতে ডিমে কোনো পটি লেগে না থাকে। তো বিসমিল্লাহ বললে আমরা শুরু দিয়ে দিলাম ডিমগুলা। তো এবং দেখবেন হচ্ছে ডিমের সাইজটা, যেটা হচ্ছে ডিম বড় ডিম দিলে পড়া ডিমের বাচ্চাগুলোও অবশ্যই বড় বড় বাচ্চা হবে, এবং ছোট ডিম দিলে বাচ্চা ছোট হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে দেখবেন, সেটা হলো যে ডিম মুরগিটা আমার কতটুকু আছে, মুরগির সাইজটা আমার কত বড়, মুরগির সাইজের উপর ডিপেন্ড করে আপনারা অবশ্যই হচ্ছে ডিমগুলা দিবেন। কারণ একটা মুরগি এই ডিমগুলা হচ্ছে সে নাড়াচাড়া করবে, তারপর হচ্ছে ডিমের বাচ্চাগুলো হবে। তো সে যদি ডিমগুলা নাড়াচাড়া ঠিকভাবে না করতে পারে, তো সেক্ষেত্রে তো আর ডিমের বাচ্চা হবে না। পরে আপনারা ভাববেন যে আমাদের ডিম বসানো হয় নাই, বা এরকমের এক একটা আপনাদের প্রবলেম আপনারা ধরবেন। তো এই জন্য আগে দেখবেন যে মুরগির সাইজটা কতটুক, সে কয়টা ডিম নিয়ে এসে বসতে পারবে। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, দেখেন আমাদের হচ্ছে আমরা এই মুরগিটাকে কুচে বসাবো। আমার খামারের সব থেকে মানে আমার খুব পছন্দের একটা মুরগি। এবং যেটা করবেন, মুরগিকে বসানোর আগে অবশ্যই মুরগির যে পেটে খাবার আছে কিনা, কি পরিমাণ খাবার আছে, অবশ্যই মুরগির পেটটা ভরে খাবারটা দিবেন। কারণ সে প্রথমত আপনার 3-4 দিন হচ্ছে বেরোতে পারবে না এবং বেরোবেও না। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে তারপর হচ্ছে মুরগিটাকে কুচে বসাবেন। তো দোয়া করবেন, আমরা আমাদের মুরগিটাকে কুচে বসাচ্ছি। এবং মুরগিটা কুচে বসায় আপনি হচ্ছে নতুন মুরগি হলে বা আপনি ফার্স্ট স্টেজে এরকমের একটা চালন দিয়ে মুরগিটা হচ্ছে আপনি ঢেকে দিবেন। ইনশাল্লাহ আপনার মুরগি ভালো থাকবে এবং কোনো প্রবলেম হবে না, ডিমের বাচ্চাগুলোও খুব সুন্দর বাচ্চা হবে। ইটস ওকে।